চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতের ঘোষণা করা হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার পর নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট 9 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ 5 কর্মচারীকে গ্রেফতার, হয়রানিমূলক মামলা, 15 কর্মচারীকে বদলি, 16 কর্মচারীকে সাময়িক বরখাস্তের যেসব ব্যবস্থা নিয়েছে তার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। দর্শক, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এনসিটির চুক্তি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার, এমন সিদ্ধান্ত জানার পর বন্দরের ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানাবেন এবং এখনকার কার্যক্রম কেমন দেখছেন, শুরু হয়েছে কিনা বন্দর কার্যক্রম? চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের যে কর্মবিরতি দ্বিতীয় দফায় শুরু করেছিল, এটি গতকাল বললে ভুল হবে, আজকে গভীর রাতে অর্থাৎ 12টার পর তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তাদের সেই কর্মবিরতি তারা স্থগিত করেছে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং সেখানে তারা যেটা উল্লেখ করেছে, বর্তমান সরকারের নৌ উপদেষ্টা এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তারা নিশ্চিত করেছেন যে এই সরকারের আমলে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের লাভজনক এনসিটি বা নিউমোরিং কন্টেনার টার্মিনাল এটি তুলে দেওয়া হবে না। তো তাদের বক্তব্যের প্রেক্ষিতে এবং শ্রমিক কর্মচারীদের সাথে প্রশাসনের বৈঠক হয়েছে, সেখানে তারা নিশ্চয়তা পেয়েছেন যে তাদের বিরুদ্ধে যেসব মামলা কিংবা হয়রানিমূলক ব্যবস্থা, বদলি এগুলো করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে, সেই নিশ্চয়তা পেয়ে তারা কর্মবিরতি তুলে নিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কর্মকর্তারা তারা জেটি, টার্মিনাল এবং যার যার কর্মস্থলে তারা প্রবেশ করেছেন এবং কার্যক্রম শুরু হয়েছে। জাহাজ থেকে লোডিং আনলোডিং সেটি শুরু হয়েছে এবং ডেলিভারি কার্যক্রমও চলছে। তো এইখানে যারা সিএনএফ এর যারা কর্মচারী রয়েছেন তারাও প্রবেশ করছেন, অর্থাৎ আমদানি রপ্তানি কার্যক্রম যেটা স্থবির হয়ে পড়েছিল সেটা পুনরায় শুরু হয়েছে। তো গতকাল আমরা দেখেছি যে নৌ উপদেষ্টা এবং বিডার চেয়ারম্যান তারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম বন্দরের যে অচল অবস্থা সেটি নিয়ে, এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানও এখানে সংবাদ সম্মেলন করেছিলেন। তো সেখানে তারা যেটা বলেছেন যে ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তির বিষয় সেটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এটির সাথে এখন সুপ্রিম কোর্টে একটি রিট হয়েছে। সেই রিটটি যদি রিটের কার্যক্রম শেষ যদি হয়, পরবর্তী সেটি এখানে ক্যাবিনেটে যাবে, সেখানে পাশ করার বিষয় রয়েছে, অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেটি পরবর্তী দেখা যাবে। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন, জানছিলাম তার কাছ থেকে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিতের যে সিদ্ধান্ত এসছে সেটি নিয়ে আরো বিস্তারিত আমরা তার কাছ থেকে জানছিলাম।